সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর এবং নিজ উপজেলা সরিষাবাড়ি। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনে এনআইডি কার্ডের সমস্যাজনিত সমাধান নিয়ে করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানকার 18 নং কলামে বলা ছিল যে শিক্ষক নিবন্ধন সনদে হুবহু ব্যবহার করে আবেদন করিতে হইবে। অর্থাৎ ব্যবহারকারিত কারণে কোনো ধরনের সমস্যা হলে আবেদন বা সফটওয়্যারের ত্রুটি ঘটলে এনটিআরসি কর্তৃপক্ষ দায়ী নয়। তো সেই হিসেবে আমরা সবসময় বলেছি যে এনটিআরসির যে নিবন্ধন সনদ রয়েছে সেই সনদে নিজের নাম, বাবার নাম, পিতার নাম সহ অন্যান্য সকল নামগুলো যেন ওই রকম হয়। তবে কিছু ভিউয়ার্স আমাদের বলেছেন যে আমরা এনটিআরসিতে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে তারা আমাদেরকে বলেছে যে শুধু রুল এবং রেজিস্ট্রেশন নম্বরটি ঠিক রেখে আর বাদবাকি তথ্য সংশোধন করে দিলেও চলবে। তো এটা আমাদের হয়তো প্রথম দিকে কিছুটা বিশ্বাস হয় নাই। পরবর্তীতে আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে এই ভিডিও করার আগ পর্যন্ত আমি ফোন দিয়েছিলাম তাদেরকে এই বিষয়টি জানার জন্য। 2 থেকে 3 বার ফোন দেওয়ার পরে ধরার পরে আমাকে যে বিষয়টি বললো যে রুল এবং রেজিস্ট্রেশন নম্বর যদি ঠিক থাকে এবং মোটামুটিভাবে নামের 1-2টা হরফের যদি স্পেস কোনো সমস্যা থাকে এটার ক্ষেত্রে তেমন সমস্যা হবে না। আপনারা সঠিক নামটি ব্যবহার করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সফটওয়্যারে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। তো সেই হিসেবে আমার কিছু ভিউয়ার্স ভাইরা আগে কমেন্ট করেছিলেন, কমেন্টে আমি তো এরকম কিছু উত্তর দিয়েছিলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা আবেদন করবেন শিক্ষক নিবন্ধন সনদের হুবহু ব্যবহার করে। এখন সেক্ষেত্রে অনেকেই হয়তো আবেদন কিছুটা করেছেন হুবহু ব্যবহার করে। তো যারা হুবহু ব্যবহার করেছেন যাদের নামের সনদের সবার সাথেই তো ভুল নেই, হয়তো 2-3% অ্যাপ্লিক্যান্ট প্রার্থীর ক্ষেত্রে নামের ভুল রয়েছে। তো এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো আশা করি আপনারা যেভাবে আবেদন করুন না কেন, যদি রুল এবং রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকে তাহলে আপনার এনটিআরসি অনলাইন সফটওয়্যারে নিয়ে নিবে এবং পরবর্তীতে 1-2টা অক্ষরের কারণে আপনার এমপিও জটিলতায় কোনো সমস্যা সৃষ্টি করে না। এমপিও জটিলতায় যে সমস্যাগুলো সৃষ্টি করে সেই বিষয়গুলো ভিন্ন, কারণ আমরা কারিগরি শাখাতেও এমপিও আবেদন করেছি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে এমপিও আবেদন করেছি এবং এর সাথে যারা জেনারেল রয়েছে জেনারেলও 4-5 জনের এমপিও আবেদনের সময় আমি নিজে সংযুক্ত ছিলাম এবং তাদের সিস্টেমটা আমি নিজে দেখেছি এবং কীভাবে ফাইলগুলি অ্যাপ্রুভ হয় এই সিস্টেমটাও আমি নিজে দেখেছি। তাই এটা নিয়ে টেনশনের কিছু নেই। তবে এনআইডি জনিত কারো কোনো সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করে নিন এবং শিক্ষক নিবন্ধন সনদে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাড়াতাড়ি আপনার এনটিআরসির অফিসে গিয়ে সনদ সংশোধন করুন। আর সনদ সংশোধন করতে প্রায় 2 থেকে 3 মাসের মতো সময় লাগে বলে আমাদের জানিয়েছেন এনটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশ না করা সত্ত্বেই। উনি আমাদের বলেছেন যে আসলে সনদ সংশোধনে এখন দীর্ঘ সময় হইতে, কারণ এনটিআরসিতে জনবল সংকট এবং চলমান এই পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং 18তম শিক্ষক নিবন্ধন চলমান থাকায় এবং বেশ কিছু কাজকর্ম করার কারণে সনদ সংগ্রহে বা সনদ সংশোধনের যে সময়টা এটি একটু বেশি লাগছে। তবে সনদ সংশোধন হলে আপনার অনলাইনে এই সনদ সংশোধনের বিষয়টি দেখা যায়। তাই দ্রুত যাদের সনদের সমস্যা রয়েছে তারা এনটিআরসিতে গিয়ে যোগাযোগ করুন। আর এনটিআরসির যে আবেদন করবেন এতে যদি এনআইডি কার্ডের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এনআইডি কার্ডের বাদ দিয়ে আপনার জন্ম নিবন্ধন যে রয়েছে আপনার উপজেলা বা জেলাভিত্তিক যে আপনার জন্ম নিবন্ধন রয়েছে এবং সেই জন্ম নিবন্ধনে যদি অনলাইন ফর্ম থাকে, মানে অনলাইনে জন্ম নিবন্ধনটা খুঁজে পাওয়া যায়, তাহলে সেই অনলাইন নাম্বার দিয়ে আপনি আবেদন করুন। তাহলে আর আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ধরেন এনআইডি কার্ডে অনেক ধরনের সমস্যা রয়েছে। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে দেখা যায় পরবর্তীতে সময়ে একটি সমস্যা সৃষ্টি হতে পারে, তারা জন্ম নিবন্ধন এই পৌরসভার জন্ম নিবন্ধন বা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। এই আবেদন করলে এই ধরনের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে এটা দিয়েও আপনারা এমপিও ভুক্তি হতে পারবেন স্কুল, মাদ্রাসা বা কারিগরি শাখাতে। তো ধন্যবাদ সবাইকে। সাময়িক ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক ভাইরা কমেন্ট করেছেন, এই কমেন্টের বিষয়গুলো আমরা উত্তর দিয়েছি। তবে
যদি এ ধরনের আরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।